রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এবার রেজিস্ট্রারকে ঘেরাও করে আন্দোলন শিক্ষাকর্মীদের। বুধবার দুপুরে স্লোগান শুটিং করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকারের ঘরের সামনে তৃণমূল সমর্থিত শিক্ষাবন্ধুর সমিতির সদস্যরা বন্দে মাতরম ধ্বনি দিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের বক্তব্য, রাজ্যপাল মনোনীত উপাচার্য দীপক কুমার রায় ছুটিতে থেকেও নানান চিঠি লিখছেন যা নীতি বহির্ভূত। এদিন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী আর কি বলেছেন শুনবো। আপনার নাম কি, আপনি কি পদে আছেন? আমার নাম সুবীর চক্রবর্তী, আমি সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির জেনারেল সেক্রেটারি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় শাখা। আজ আপনারা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভ করছেন। আজকে আপনারা রেজিস্ট্রার স্যারের ঘরে বিক্ষোভ দেখাচ্ছেন, অবস্থান বিক্ষোভে বসছেন, স্লোগান দিলেন। কি কারণটা কি রেজিস্ট্রার স্যারের ঘরে? আমাদের এই আন্দোলন তো আপনারা জানেন বহুত দিন ধরে চলছে, প্রায় 1 মাসের উপর হয়ে গেল। তপন নাগের সাসপেনশন প্রত্যাহার এখনো পর্যন্ত হয়নি, আর যার জন্য আমাদের এই আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনের মূল কারণ হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল মনোনীত ভিসি তিনি ইচ্ছাকৃতভাবে তপন নাগকে সাসপেন্ড করেছেন, যাতে এই বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের বিশ্ববিদ্যালয় যাতে পঠন পাঠন ঠিকমতো না হয় এবং আগুন জ্বলতে থাকে, সেই হিসাবে উনি হচ্ছে এই সাসপেনশনটা করেছেন। তো আমরা এই মুহূর্তে এতদিন ধরে আন্দোলন চলছে এবং আধিকারিকদের সম্পূর্ণ আধিকারিকদের জানানো হয়েছে যে আপনারা এই সাসপেনশনটা তুলুন এবং পঠন পাঠন ঠিকমতো করে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে চলান। তো এই মধ্যে দেখা গেল ভিসি কোনো রকমভাবে সায় না দিয়ে ভিসি পালিয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে। এই আন্দোলন দেখে উনি পালিয়েছেন এবং আধিকারিকদেরও বলছেন, এই একদিন আগে একটা চিঠি পাঠিয়েছেন, উনি নিজে চিঠি করেছেন যে কোনো আধিকারিকরা যেন কোনো রকমভাবে উচ্চশিক্ষা দপ্তরে যেন আলোচনা না করে বা এখানে কোনো আলোচনা না করে, এরকম একটা নির্দেশ জারি করেছেন রেজিস্ট্রারকে, যাতে উনি কোনো মিটিং না করেন এই সাসপেনশনটা তোলানোর জন্য। অর্থাৎ ওনার পুরো ব্যাপারটাই জানা যাচ্ছে যে উনি এটা নিজের ইচ্ছাকৃতভাবে স্বার্থসিদ্ধ কোনো মানে বিজেপির এখানকার ইয়েটা প্রসার করার জন্য, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে বিজেপিকে প্রসার করার জন্য ওনার এই যে নীতি, এই নীতিকে আমরা ধিক্কার জানাই। আজকে রেজিস্ট্রারের ঘরে কেন আপনারা? আজকে রেজিস্ট্রারের ঘরে এসেছি যে রেজিস্ট্রার স্যারকে যেই নির্দেশটা পাঠানো হয়েছে সেই নির্দেশকে আমরা একটা নির্দেশ পাঠিয়েছি যে উনি উচ্চশিক্ষা দপ্তরে এই সাসপেনশন নিয়ে যেন কোনো কথাবার্তা না বলেন যতক্ষণ ভিসি না কথা বলবে। উনি এই জিনিসটা বলেছেন, এটাতে আমাদের খুব লজ্জাজনক যে উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে কোন রকম চাচ্ছেন না। কি দাবি জানালেন, কি প্রশ্ন জানাচ্ছি রেজিস্ট্রার স্যারকে যে আপনারা দ্রুততার সাথে সাসপেনশনটা, আপনারা আধিকারিকরা বসুন, বসে আবার নতুনভাবে আলোচনা করুন, সাসপেনশনটা যেন তাড়াতাড়ি তোলা যায়। আপনারা একটা অভিযোগ করেছেন ভিসি স্যার ছুটিতে থাকাকালীন কোন রকম নির্দেশিকা বা আধিকারিকদের রদবদল, এই বিষয়টা কি? হ্যাঁ, উনি তো ছুটিতে আছেন। উনি ছুটিতে থেকে কোনো রকম ভাবে উনি তো একজনকে দায়িত্ব দিয়ে গেছেন, প্রশান্ত মহালয়াবাবুকে ক্যাম্পাস দায়িত্ব দিয়ে গেছেন। তো উনি কি করে ওখানে ছুটিতে বসে বসে কোনো চিঠিতে সই করছেন, কাউকে এক ইয়ের থেকে রদবদল করছেন, আইকিউসি চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে অন্য কাউকে বানিয়েছেন, একজন বিজেপির আধিকারিককে বানিয়েছেন। কেন এই জিনিসগুলো উনি তো করতে পারেন? এগুলো অনিয়ম। এই ফাইলগুলো যাচ্ছে কিভাবে? এইটাই তো হচ্ছে কথা, যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গাড়ির টাকা খরচা করে গাড়িতে করে শিলিগুড়ি সেই ফাইল পৌঁছাচ্ছে, সেখান থেকে গাড়ি আবার রিটার্ন আছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এত টাকা এইভাবে নষ্ট করছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল মনোনীত ভিসি। রেজিস্ট্রার স্যার কোনো সদুত্তর দিলেন? রেজিস্ট্রার স্যার কিছু বললে পরেই হয়তো রেজিস্ট্রার স্যারকে শোকজ ধরিয়ে দেবে বা ওনার ইয়ে করবেন। রেজিস্ট্রার স্যারকে তো ওনার কথা পালন করতে হবে, কারণ উনি ভয় দেখাচ্ছেন, তো উনি হিটলার রাজনীতি শুরু করেছেন। ঠিক আছে। বাস্তবে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির সদস্য তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের জন্যই তারা মূলত আন্দোলন করছেন বলে বিষয়টি গোপন করেননি। কবে নাগাদ সাসপেনশন প্রত্যাহিত হয় সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।